আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে এমএস এক্সেলের মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের পার্ট সিক্স। আজকে আমরা এমএস এক্সেল মাস্টার ক্লাসের পার্ট সিক্স নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো এটার জন্য আমরা একটা এক্সেলের শিট নিলাম। তো গতকালকের ক্লাসে আমরা দেখাইলাম যে আসলে কিভাবে একটা পারফরমেন্স বা একটা আমরা কোনো একটা সিলেকশন কোনো ডাটা আমরা কিভাবে হাইলাইট করতে পারি। তো সেটা আমরা খুব সহজেই আমরা দেখাইলাম। তো এখানে হাইলাইট করা অবশ্যই আছে। তো এখন আমরা এই হাইলাইট করা অবস্থায় অনেক সময় অনেক থাকে যে আমাদের এই শিটগুলো এরকম হাইলাইট থাকে, এইটা আমরা কিভাবে হাইলাইটটাকে আমরা রিমুভ করব। তো এটার জন্য আমরা কি করব, যতটুকু হাইলাইট করা আছে ততটুকু আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এখান থেকে ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলসে চলে যাব। তারপর বাম পাশ থেকে যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেলস, এইটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেই সেলগুলো আমাদের এখানে সিলেক্ট করা ছিল অথবা হাইলাইট করা ছিল সেগুলো কিন্তু তারা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা হাইলাইটকৃত যে সেলগুলো সেটা আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আজকের কন্ডিশনাল ফরম্যাটের আর কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছু কিছু অংশ আছে, এখানে হাইলাইট সেল আছে, এখানে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন। এটা হলো গ্রেটার দেন, আপনারা এখান থেকে যারা কম আছে তাদেরকে দিতে পারবেন এখানে বেশি, যারা এখানে বিটুইন দুইজনের মাঝখানে যারা থাকবে, ঠিক আছে, পারফরমেন্সে এগুলোকে হাইলাইট করতে পারবেন। ইকুয়াল দিয়ে আপনারা করতে পারবেন। তো এখানে বিভিন্ন আছে, এখানে যদিও আমাদের সবগুলো তেমন লাগে না, এখানে ইকুয়ালটা লাগে। ইকুয়ালটা যদি আমরা করি তো আমার জন্য কি করতে হবে, এটার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলস, এখান থেকে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সংখ্যাগুলো চলে আসছে। তো আমরা এখন এখানে কোন সংখ্যাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি এটা খুব কিন্তু সহজেই এখানে আসছে। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোই এখানে দেওয়া আছে। এখানটার ভিতরে আমরা চাচ্ছি যে এখানে 4 আছে সেগুলো আমরা, অথবা 3 আছে সেগুলো আমরা হাইলাইট করতে চাচ্ছি। তো এখান থেকে সবগুলো কেটে দেব। কেটে দিয়ে আমরা যেটা হাইলাইট করতে চাই সেই সংখ্যাটা রাখবো। রাখার পরে জাস্ট ওকে করব। ওকে করার পরে এটা যদিও হয় নাই, কারণ এখানে 3 নাই, 3টা এখানে নাই, সরি। তো আমরা আবার যাই, হাইলাইট রুলস, এখানে ইকুয়াল, ইকুয়ালের পরে আমরা এখান থেকে 8 অক্ষরটা আছে, আমরা 8টা চাচ্ছি যে হাইলাইট হয়ে যাক। তো এইটা এখান থেকেই সবগুলো অক্ষর বাদ দিলাম। বাদ দেওয়ার পরে 8 ক্লিক করব। দেখেন এখানে কিন্তু 8 যেটা যেটা আছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা এইভাবে হাইলাইটগুলো করতে পারবেন। তো এখন আমরা যেটা দেখাবো সেটার জন্য আমরা এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। যেমন যদি চান, ধরেন আমরা পারফরমেন্সটাকে আমরা বিভিন্ন কালার দিতে চাচ্ছি, এক একটা কালার। তো এটার জন্য এখান থেকে যাব, জাস্ট কালারে যাব। কালার থেকে আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে। সিলেক্ট করলাম, জাস্ট কালারে যাব। কালারে যাওয়ার পর দেখেন এখানে জাস্ট কিন্তু ধরলেই কিন্তু বিভিন্ন ধরনের কালার নিয়ে নিচ্ছে। এক একটার স্যালারির এক একটা কালার ও অটোমেটিক নিয়ে নিতেছে। তো এইভাবে রেশিও অনুযায়ী ও কালার নিয়ে নেবে। তো এখান থেকে আপনারা ডাটা বারটাও দেখতে পারবেন। এখান থেকে যার স্যালারি যতটুকু দেখা যাচ্ছে, বেশি স্যালারির টাকা সেটা বেশি বারে দেখাবে, যেটা একটু কম স্যালারি সেটা কম দেখাবে। দেখা যাচ্ছে আমরা এখান থেকে যদি দেখাই, এখানে গ্রেডিয়েন্টটাই সবসময় সিলেক্ট করবেন, কারণ যে সলিড যে ফিল্ডটা এটা সিলেক্ট করলে অনেক সময় আপনার কালার ম্যাচিং হয় না বা অনেক সময় দেখা যায় না। এটার জন্য আমি রেকমেন্ড করব যে সবাই গ্রেডিয়েন্টটাই সেট করবেন। তখন আমি এটা যদি দেখেন যেটা সব থেকে বেশি সেল, বেশি বেশি এখানে স্যালারি সেটা কিন্তু বেশিভাবে এখানে মার্ক করতেছে বারটা। যেটা কম স্যালারি সেটা কম এবং হালকা হাইলাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এখান থেকে কোনো স্যালারিকে আপনারা এভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে এভাবে হাইলাইট করে রাখতে পারবেন, বা এখানে আপনারা কালারিং করে বার হিসেবে ডাটা বারে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এটা যদি আপনারা এখান থেকে রিমুভ করতে চান, সেম কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, ক্লিয়ার রুলস, এখান দিয়ে সেলে যাবে, চলে যাবে। তো এভাবে আসার পরে তো আমরা এখান থেকে আইকন সিলেক্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ডাটা
মানে উপর থেকে নিচে, নিচের থেকে বিভিন্ন আইকন বা সংকেত আমরা দিয়ে থাকি। তো এটা এখান থেকে আমরা কিন্তু এভাবে দিতে পারবো, যেটা আপনার নিচের দিকে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে না, বামে যাচ্ছে। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের, এই দেখেন জাস্ট আমি কিন্তু ওখানে মাউস রাখার সাথে সাথে ওখানে কিন্তু নিয়ে নিচ্ছে। তো এইভাবে আপনারা বিভিন্ন, এখানে মোর রুলস আছে। তো মোর রুলসে গেলে এখান থেকে ইউজ ডাটা দিলাম, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের দিতে পারবেন, অথবা বেসিকে রেখে আমরা এখান থেকে বিভিন্ন আইকন কিন্তু এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এখান থেকে কিন্তু বিভিন্ন আইকন আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আসলে কন্ডিশনাল ফরম্যাটিংটা এখান থেকে এইগুলো করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম যে এর বেশি আর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে তেমন কিছু লাগে না। তারপর আমাদের কাজের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনাদেরকে দেখাবো। জাস্ট পরিচিতির জন্য আজকে আমরা কন্ডিশনালটা নিয়ে আজকে একটুটুকু আলোচনায় রাখলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।